200 টাকা তেল পাচ্ছি, 200 টাকা। এ কি দুরবস্থা! এই দুরবস্থা হলে আমাদের কি অবস্থা হবে? 200 টাকার করে তেল পাচ্ছে ভাই, আর সেই হজে যেমন চক্কর দেয় ঠিক ওই রকম ভাবে ভাই ব্যাপার স্যাপার। আমার লাইফে অনেক ইচ্ছা ছিল যে আমি হজে যাব, নিয়ে তো পাক্কা। তো সব মিলাই ভাই আজকে যেন আমার হজের পূর্ণতা পাই গেলাম। স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি, কিন্তু পরাধীনতার শৃঙ্খলায় আমরা সবসময় আবদ্ধ আছি। তেল নিতে এসে এখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এখানে সিরিয়ালের কোনো বিকল্প নাই। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকা তেল পাচ্ছি, 200 টাকা। এ কি দুরবস্থা! এই দুরবস্থা হলে আমাদের কি অবস্থা হবে? ব্যবসায়িক, তারপরে চাকরিজীবী, এরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছে না। আমাদের এই অবস্থা কবে দূর হবে আল্লাহর কাছে সেই আমরা আশা করি তাড়াতাড়ি আমাদের এই দুরবস্থা দূর হোক। সুদূর প্রসারী ব্যবস্থা নিয়ে আমরা তেলের কষ্ট করতে চাই না। সালামু আলাইকুম। আপনার সাথে যে কথা বলছি তা আমাকে আগাইতে হচ্ছে, সামনে আগাইতে হচ্ছে, উপায় নাই। আমরা তো পরনির্ভরশীল, আমাদের এখানে তো তেল উৎপাদন হয় না। ইরানের তেল আমরা ব্যবহার করি, বহির্বিশ্বের তেল আমরা ব্যবহার করি, এই জন্য আমাদের এই দুরবস্থা। কোনো জায়গায় যুদ্ধ বিগ্রহ হলে, বিশ্ব পরিস্থিতি খারাপ হলে আমাদের সেই আঘাত আমাদের বুকে আসি লাগে। আমরা এই আঘাত সহ্য করতে করতে আমাদের জীবন চলে গেল। ভাই আমি তো আসছি অনেক দূর থেকে ভাই, সেটা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর থেকে তেল কিনছি ভাই। যে দামে কিনছি বলার মতো নাই। আমার লাইফে অনেক ইচ্ছা ছিল যে আমি হজে যাব, নিয়ে তো পাক্কা। তো সব মিলাই ভাই আজকে যেন আমার হজের পূর্ণতা পাই গেলাম। কেমন ব্যাপারটা, এটা আসলে কাকতালীয় বিষয়। তারপরেও বলি, আমি এইখানে অনেকে দেখছি 200 টাকার করে তেল পাচ্ছে ভাই, আর সেই হজে যেমন চক্কর দেয় ঠিক ওই রকম ভাবে ভাই ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো সব মিলাই আমি নিজেও একবার চেষ্টা করে দেখছি ভাই, বাইকের পিছের ব্যাকলাইট ভেঙে গেছে। হ্যাঁ, সব মিলাই 200 টাকার তেল নিতে আসে ভাই, এখন দেখা যাচ্ছে 1000 টাকা খরচ সারাদিন। মানে আর আমি ভাবছি এটা যারা ডে লেবার করে, অনেকে আছে যে ছোটোখাটো একটা বাইক নিয়ে ওনারা দেখা যাচ্ছে কাজ কামে থাকে আর কি। তো ওনাদের এইটা আমি একটা ব্যাপারটা দেখলাম, মানে দিন মাটি তো হবেই ভাই, একটা দিন তো যাবেই। প্লাস ও যে তেল পাবে এটাও কিন্তু একজ্যাক্টলি ওটা বলতে পারবে না, ঠিক আছে? তেল যে পাচ্ছি এটা আসলে সঠিকভাবে বলতে পারবে না যে পাবোই, দাঁড়াই পড়তে হবে, নসিবে থাকলে পাবে ভাই, এরকম একটা ব্যাপার, লটারি। 200 টাকার তেল পাইছি মানে আমি বাসায় যাইতে পারবো, এই পর্যন্তই। আর আসার সময় এই গাড়ি তো 35 কিলো যাই ধরেন, আপ ডাউন প্রায় 2 লিটার তেল লাগবে কুষ্টিয়া দৌলতপুর। এখন আমার যাওয়ার আশা ভাই, আর এই সব মিলাই 4 ঘন্টার সময় ওয়েস্ট করছি। নিজের পকেটে টাকা আছে কিন্তু টাঙ্কিতে তেল নাই, ব্যাপারটা এরকম দাঁড়াই গেছে। হ্যাঁ, যেমন আজকে আমি শুনছি কুষ্টিয়াতে এখানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট প্লাস গাড়ির পেপারস A to Z সব থাকলে তেল পাওয়া যাচ্ছে। তো আমি হেলমেটও নিয়ে আসছি, আর এই যে আমার ড্রাইভিং লাইসেন্স ভাই, গাড়ির পেপারসও নিয়ে আসছি। লাস্টে কি আসছে মামা? মাত্র 200 টাকা, নিলে নেন, না নিলে জানগা। ব্যাপারটা এরকম।